ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের সাথে কথা বলবো সেন্টেন্স কানেক্টরস নিয়ে। সেন্টেন্স কানেক্টরস সেকেন্ড পেপারের একটা আইটেম। তো এই সেন্টেন্স কানেক্টরস আমি 57টা রুল নিয়ে কথা বলবো, 57 রুলস, কীভাবে সেন্টেন্স কানেক্টরস ব্যবহার করতে হবে। আমরা প্রথমেই যাই সংজ্ঞায়। লিঙ্ক, অর্থ যুক্ত করা। লিঙ্কের অর্থ যুক্তকারী যেসব ওয়ার্ড বা ফ্রেজ ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ড, ফ্রেজের সঙ্গে ফ্রেজ, সেন্টেন্সের সঙ্গে সেন্টেন্স সংযোগ ঘটিয়ে থাকে তাকে লিঙ্কার বলে। যেমন, আই নো দ্য গার্ল হু হ্যাজ কাম হিয়ার, ইট ইজ এ মান্থ সিন্স আই কেম হিয়ার। এখানে এগুলো হচ্ছে কানেক্টরস। রুল 1, 1 নম্বর রুলে যায়। As a result, for this reason, that is why, this is why, thus, as a consequence, consequently, therefore, so, hence, এগুলো সবই হচ্ছে অর্থ কারণে, ফলে, এভাবে, তাই। এটা যে কোনো একটা বসাইলেই তোমার হয়ে যায়। আর এগুলো কি করে? ক্লোজ সেন্টেন্স দ্বারা কোনো কিছুর কারণ বুঝাতে সেই কারণে সংঘটিত, যে কারণে সংঘটিত হয় তার আগে উক্ত লিঙ্কার্সগুলো ব্যবহৃত হয় বা বসাইতে হয়, মানে কারণের সেন্টেন্স থাকলে। যেমন মনে করো, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, সো এটা হচ্ছে এই কারণে কি শি ক্যানট হাউস হার লার্জ পপুলেশন। আরেকটা সেন্টেন্স দেখি, মেনি ডিসঅনেস্ট বিজনেসম্যান হোল্ড দ্য ডেইলি কমোডিটিস অ্যাজ এ রেজাল্ট। ফলে কি হয়? দ্য প্রাইসেস অফ দেম লাই অ্যাট অ্যান ইমব্যালেন্সড রেট। আরেকটা সেন্টেন্স দেখি, জুবাইর ওয়াকড স্লোলি ফর দিস, অথবা ফর দিস রিজন, দ্যাট ইজ হোয়াই, দাস, দেয়ারফর, যে কোনো একটা বসাই দিয়ে হি ফেইল টু রিচ দ্য স্টেশন ইন টাইম, এই কারণে সে স্টেশনে পৌঁছতে দেরি করেছিল বা পৌঁছতে পারেনি সময় মতো। এরপর আরেকটা সেন্টেন্স দেখো, ডেসপাইট মাই ওয়ার্নিং, এই যে ডেসপাইট এই শব্দটা খেয়াল করো, মাই ওয়ার্নিং হি ভায়োলেটেড মাই ইনস্ট্রাকশন, অ্যাজ এ consequently, hence, therefore, for this reason, that is why, thus, as a result, so he had to suffer much। এগুলো সবগুলো দিয়েছি, যখন একটা বসাবা। এগুলো প্রথমে আমি বলেছি, সেই প্রথমে রুল 1-এর এই শব্দগুলো সব রুল 1-এর, মানে ফলশ্রুতিতে, যে প্রত্যেকটার অর্থ এরকমই দাঁড়ায়। আমি চাই এখন রুল 2-তে। রুল 2-তে নিয়েছি যে শব্দগুলো, সেটা হচ্ছে ইন শর্ট, ইন ব্রিফ, in a few words, in a word, in a nutshell, in fine, in conclusion, to sum up, to summarize, on the whole। এগুলো সবগুলোর অর্থই হচ্ছে সংক্ষেপে, এক কথায় বলতে গেলে এই কথাগুলো বোঝায়। পূর্বে আলোচিত কোনো বক্তব্যের যদি ইতি টানে, তাহলে সেই ইতি টানার পূর্বের সেন্টেন্স আমরা এই লিঙ্কার্সগুলো দেব এই সেন্টেন্সের আগে। যেমন মনে করো, হিজ হোল ফ্যামিলি ডিপেন্ডস অন হিম। ঠিক আছে, আমরা বুঝলাম তো, তার পুরো পরিবারটা তার উপর নির্ভর করে। হি ইজ দ্য অনলি আর্নিং মেম্বার অফ হিজ ফ্যামিলি, এটাও বুঝলাম, সে হচ্ছে পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি। তাহলে আমরা এই সেন্টেন্সটার আগে একটা লিঙ্কিং যদি কানেক্টর দিতে হয়, তাহলে আমরা কি বলবো? ইন এ ওয়ার্ড, ইন এ নাটশেল, বা যে শব্দগুলো আমি দিয়েছি যে কোনো একটা বসাইলে এখন হয়ে যাবে। ইন এ ওয়ার্ড, এক কথায়, হি ইজ দ্য আমব্রেলা অফ হিজ ফ্যামিলি। আরেকটা সেন্টেন্স দেখো, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, ঠিক আছে, শি হ্যাজ এ লার্জ পপুলেশন, ঠিক আছে, she cannot ensure the basic rights of her citizens. People are mostly poor here, most of them are illiterate। এখন যে সেন্টেন্সটার আগে বসাবো সেটা হচ্ছে সে সেন্টেন্সটা, যেটা কি সেন্টেন্সটা হচ্ছে, দেখো সেন্টেন্সটা একবার দেখে নিই। বাংলাদেশ ইজ বার্ডেন্ড উইথ মেনি প্রবলেমস, এই কথাটার আগে আমরা যে কোনো একটা বসাবো। ইন শর্ট, ইন ব্রিফ, ইন এ ওয়ার্ড, ইন এ নাটশেল, ইন ফাইন, ইন কনক্লুশন, টু কনক্লুড, টু সাম আপ। তারপরে to sum up, to summarize, on the whole, Bangladesh is burdened with many problems।
এরপরে রুল 3, অনেক সময় কিছু কিছু ওয়ার্ড থাকে যেমন ইন আদার ওয়ার্ডস, ইন আদার ওয়ার্ডস, অন দ্য কন্ট্রারি, অন্য কথায় আর কি, অন্যভাবে বলতে গেলে এই কথাগুলো দিয়ে বোঝায়। কখন বোঝায়? কোনো বক্তব্যকে একবার লিখে একই বক্তব্যকে অন্যভাবে যদি প্রকাশ করতে হয় আমাদের, তাহলে এই লিঙ্কার্সগুলো ব্যবহৃত হয় বা ব্যবহার করতে হয়। যেমন দ্য স্টুডেন্টস ডু নট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ। ইন আদার ওয়ার্ডস, মানে অন্যভাবে যদি কথাটা বলি, দে আর গোয়িং ফ্রম ব্যাড টু ওয়ার্ডস, তারা খারাপের থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। তাহলে আমাদের কথাগুলো কি? কোনো বক্তব্যকে একবার লিখে একই বক্তব্য অন্যভাবে যদি আমরা প্রকাশ করি, এই কথাটা আমরা ভিন্নভাবে প্রকাশ করলাম। দ্বিতীয় সেন্টেন্স দেখো, হিজ ক্রেজি অ্যাক্টিভিটিস ওয়ার ক্রসিং অল লিমিটস। ইন আদার ওয়ার্ডস, হি ওয়াজ অলমোস্ট ম্যাড। তো তার কথাগুলো যদি সীমানার বাইরে চলে যায় আর সে প্রায় একটা পাগলের মতো হয়ে গেছে, সেম জিনিস কিন্তু একটা কথাকে আমরা ভিন্নভাবে বললাম, এই জন্য বলছি ইন আদার ওয়ার্ডস, অন্যভাবে বলতে গেলে। আরেকটা সেন্টেন্স দেখো, মেনি স্টুডেন্টস ডু নট প্রিপেয়ার দেমসেলস ফর দ্য এক্সামিনেশন। অনেক ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় না। ইন আদার ওয়ার্ডস, ইন আদার ওয়ে, কী করে? দে অ্যাডপ্ট আনফেয়ার মিনস, তারা অসাধু উপায় অবলম্বন করে ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায়। তাহলে একই কথা আমি বললাম ইন আদার ওয়ার্ডস দিয়ে। রুল 4-এ আসো, দেখবি অনেক সময় এই শব্দগুলো থাকে, মোর ওভার, বিসাইড, সেম জিনিস, সবগুলো ওয়ার্ডের মধ্যে একই রকম অর্থ। ইন অ্যাডিশন, ইন এ এডিশন টু দ্যাট, ফার্দার মোর, ইন এডিশন টু, অ্যাগেইন, এগুলো সবগুলোর অর্থ হচ্ছে তাছাড়া, অধিকন্তু, আবার, এই কথাগুলো। কখন ব্যবহার করা হবে? আগের বক্তব্যের সাথে আরও বক্তব্য সংযুক্ত করতে এই লিঙ্কার্সগুলো ব্যবহার করতে হয়। যেমন মনে করো, দ্য ম্যান হ্যাজ এ বিগ ফ্ল্যাট। এই লোকটার অনেক বিশাল দালান রয়েছে বা ফ্ল্যাট রয়েছে। বিসাইডস দিস, আমি যোগ করলাম, একটার সাথে আরেকটা যোগ করলাম, হি হ্যাজ এ কার, তার গাড়িও আছে। আওয়ার কান্ট্রি ইজ আ বিউটিফুল কান্ট্রি, আমাদের দেশ অনেক সুন্দর। মোর ওভার দিলাম কেন? কারণ আবার অ্যাড করেছে আরও ইনফরমেশন। শি ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, প্রচুর সম্পদ রয়েছে, প্রাকৃতিক সম্পদ। তাহলে এডিশন করলাম ইনফরমেশন, এই জন্য মোর ওভার দিয়েছে। এটা দেখো, বিসাইডস এ কালার টেলিভিশন, দ্য ব্রাইড গ্রুম ডিমান্ডেড এ মোটরসাইকেল। এখানে দুইটা নাউনের সাথে যোগ করেছে, একটা নাউনের সাথে আরেকটা নাউনের এডিশন, ইনফরমেশন অফ, ইনফরমেশনটা অতিরিক্ত ইনফরমেশন দিলাম কি, টেলিভিশনের সাথে মোটরসাইকেল ডিমান্ড করেছে, এই জন্য এখানে বিসাইডস দিয়েছে। এরপরে দেখো, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, ইট হ্যাজ এ লার্জ পপুলেশন, হিউজ পপুলেশন, পোভার্টি ইজ ইটস মেইন প্রবলেম। মোরওভার, এছাড়াও আমি আরেকটা ইনফরমেশন কিন্তু দিতে যাচ্ছি, একদম মোরওভার, ইন এডিশন টু দ্যাট, ইন এডিশন, ফার্দার মোর, অ্যাগেইন, ন্যাচারাল ডিজাস্টার্স হ্যাভ বিকাম ইটস পার্ট অ্যান্ড পার্সেল, সবগুলো কথার সাথে এটাও কিন্তু একটা ইনফরমেশন, একই ধরনের, সেম হতে হবে। আচ্ছা, এরপর রুল 5-এ যে শব্দগুলো কি, অ্যান্ড, অ্যাজ ওয়েল এজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, সবগুলোর অর্থ হচ্ছে এবং। মনে রাখবে শব্দগুলো খুব ইম্পর্টেন্ট তোমার জানার জন্য, অর্থগুলোর সাথে জেনে নিবে, তাহলে কনফিউশন হবে না। এ ধরনের লিঙ্কের দুটি নাউন বা দুটি ভার্ব বা দুটি অ্যাডজেক্টিভ বা দুটি অ্যাডভার্ব বা দুটি প্রিপোজিশনের মাঝে সংযোজক হিসেবে ব্যবহৃত হয়। যেমন সুমন টুগেদার উইথ লালচান, এখানে সুমন একজনের নাম, লালচান আরেকজনের নাম, এই যে টুগেদার উইথ মানে এবং। কেম টু মাই অফিস, আমার অফিসে আসলো। এরপরে দেখো, দ্য টিচার, দ্য স্টুডেন্টস, মাঝে কি, অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং। দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট। এরপরে দেখো, দ্য স্টুডেন্টস ওয়েন্ট টু দ্য প্রিন্সিপাল, অ্যান্ড যোগ করেছি, ডিমান্ডেড, এটা দুইটা সেন্টেন্সের সাথে যোগ করেছে, ওয়ার্ডের সাথে আগে যোগ করেছে আর এখন সেন্টেন্সের সাথে যোগ করেছে, অ্যান্ড ডিমান্ডেড, এবং চাইলো নিউ ফ্যাসিলিটিস ইন দিয়ার কলেজ লাইব্রেরি। এরপরে দেখো, দ্য বয়, এটা নাউনের সাথে যোগ করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স হ্যাজ কাম। আচ্ছা, এরপরে মিস্টার হাসান অ্যালং উইথ, এটা একই রকম, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং,
Mr. Hassan এবং his son visited our house. Mr. Hassan along with his son visited our house. Rule 6. Not only but also. আমরা এটা অনেক সময় ব্যবহার করি, অর্থটা হচ্ছে শুধু নয় আরও, মানে শুধু এটা নয় ওটাও, এরকম কিছু। কখন ব্যবহার করা হয়? দুটা বিষয়, দুটা বস্তু, দুটা ঘটনা ইত্যাদির শুধু একটি নয় অপরটিও, এমন বোঝাতে প্রথমটির আগে নট অনলি এবং পরেরটির আগে বাট অলসো বসে বিস্তারিত আলোচনা করা হয়। এবং এটা কমপ্লিটিং সেন্টেন্স পার্টস অংশে এটা দেওয়া আছে, আমি দেখিয়েছি। তো কমপ্লিটিং সেন্টেন্সের এই জিনিসগুলো, এটা তোমরা যখন কমপ্লিটিং সেন্টেন্স করো তখন এগুলা কিন্তু দরকার পড়ে, এটাই বলেছে। যেমন মনে করো, নট অনলি তন্নি বাট অলসো তানিয়া ইজ নাও গোয়িং টু আমেরিকা দিস ইয়ার। তাহলে শুধুমাত্র তন্নি নয়, যদি নট অনলি দেওয়া হয় তাহলে অবশ্যই তুমি বাট অলসো দিবে, আর যদি বাট অলসো দেওয়া থাকে অবশ্যই তুমি নট অনলিটা বসাবা, এটা হচ্ছে মেন কথা। দ্য বয় ইজ নট অনলি লেজি বাট অলসো ডার্টি, তাহলে নট অনলি এবং বাট অলসো করসপন্ডিং। তারপরে দেখো ফারুক নট অনলি রিডস, এটা ভার্বের সাথে যোগ করেছে যে রিডস এবং প্লেস। ফারুক নট অনলি রিডস নোভেলস বাট অলসো প্লেস টেনিস, দুইটা ভার্বের সাথে নট অনলি একটা পরের ভার্বে বাট অলসো। শামিম ওয়ার্কস নট অনলি ইরেগুলারলি বাট অলসো কেয়ারলেসলি, এটা অ্যাডভার্বের আগে বসেছে। ইরেগুলারলি অ্যাডভার্ব, কেয়ারলেসলি অ্যাডভার্বের আগে বসেছে। মিনহাজ ইজ নট অনলি স্টুডেন্ট, এটা নাউনের সাথে মানে অবজেক্টের সাথে, অবজেক্টের পূর্বে বসেছে। মিনহাজ ইজ নট অনলি এ স্টুডেন্ট বাট অলসো এ বিজনেসম্যান, তাহলে নট অনলি সাবজেক্টের আগে, অবজেক্টের আগে, ভার্বের আগে, অ্যাডভার্বের আগে, দুটা এর পূর্বে বসে। রুল 7 আসো, ইদার অর বা আইদার অর, কখন অর্থটা কি হয় এটা না হয় ওটা, এরকম কিছু। দুটির মধ্যে বা দুজনের মধ্যে একটি বা একজন অথবা অন্যটি বা অন্যজন, এরকম বুঝাতে একটি অথবা অন্যটি, অথবা কিন্তু মানে যে কোনো একটা হলে চলবে, যে কোনো একজন হলে চলবে, এরকম কিছু বুঝায়। যেমন ইদার আই অর মাই ফ্রেন্ড, আই অর মাই ফ্রেন্ড মানে কি যে কোনো একজন হলে চলবে, হয় আমি নাহলে আমার বন্ধু, উইল রেজ দ্য ফ্ল্যাগ, পতাকাকে উঠাবে। বি নম্বর দেখো, ইদার হি অর হিজ ব্রাদার্স আর গিলটি, তাহলে এখানে ইদার অর। ইউ ক্যান ইদার স্টাডি অর স্লিপ, ভার্বের আগে বসেছে। ইদার মালিহা অর সামিয়া উইল প্রেজেন্ট দ্য মিটিং, তাহলে ইদারের যদি থাকে অর দিতে হবে, অর যদি থাকে ইদার দিতে হবে। ওকে, হি ইজ আইদার ম্যাড অর ফুলিশ, এখানে আইদার বা ইদার বলো সমস্যা নেই, এখানে অ্যাডজেক্টিভের আগে বসেছে, একটার আগে ইদার, অন্যটার আগে অর। এরপর আমি রুল 8-এ যাই। নেইদার নর, দুটা বস্তুর মধ্যে কোনোটাই না, এরকম কিছু বোঝায়। যেমন মনে করো, তারপরে ওটা হয়ে গেছে, আমি রুল 9-এ আসি। বোথ অ্যান্ড, বোথ এবং অ্যান্ড, প্রথম বোথ দিবে, তারপর দুইটা নাউনের মাঝে অ্যান্ড থাকবে বা প্রনাউনের মাঝে অ্যান্ড থাকবে, এরকম কিছু। কি অর্থটার দ্বারা? উভয়ই বা উভয়টি, দুটি বস্তু, বিষয় বা দুই ব্যক্তি পক্ষের উভয়টি বা উভয়কেই বুঝাইতে এই লিঙ্কার ব্যবহৃত হয়, উভয়টি বুঝাতে হবে। আর আইদার ওর মধ্যে একটা বুঝাবে, নাইদার নর কোনোটাই না বুঝাবে। আচ্ছা, যেমন বোথ মাই ফ্রেন্ড অ্যান্ড কাজিন, দুজনেই কিন্তু এসেছিল, দুজনে এসেছিল অন দ্য অকেশন অফ মাই বার্থডে। তারপর দেখো, আই টুক বোথ অ্যাকাউন্টিং অ্যান্ড মার্কেটিং, আমি কিন্তু দুইটা সাবজেক্টে নিয়েছি, এই জন্য বোথের পরে অ্যান্ড দিতে হবে অবশ্যই, একটা ছাড়া আরেকটা হবে না, বোথ দেওয়ার পরে অ্যান্ড না দিলে ভুল হবে। ইজ বোথ অনেস্ট অ্যান্ড কাইন্ড, তাহলে দুটি অ্যাডজেক্টিভকে যোগ করেছে অ্যান্ড দিয়ে, আর তার পূর্বে বোথ আছে। বোথ আতিক অ্যান্ড বোথ অনিক অ্যান্ড যথেষ্ট আর ইন্টেলিজেন্ট, অনিক এবং যথেষ্ট দুজন যোগ করেছে অ্যান্ড দিয়ে, আগে বোথ দিয়েছে। বোথ দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট, টিচার এবং স্টুডেন্টস। রুল 10, রিলেটিভ প্রোনাউন্স।
রিলেটিভ প্রোনাউন তোমরা জানো কি কি, একটু জেনে নাও যারা না জানো। হু, হুইচ, দ্যাট, হোয়াট, হুম, হুজ। এই প্রোনাউনগুলি সাবজেক্ট অর্ডিনেটিং অথবা কনজাংশন হিসেবে দুটি পৃথক বাক্যকে একটি বাক্যে পরিণত করে। মানে দুইটা পৃথক যদি বাক্য থাকে, দুইটা বাক্যকে একসাথে করে, এটা ক্লোজের সাথে ব্যবহৃত হয়। ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ। এখানে সাবঅর্ডিনেট ক্লোজের আগে এগুলো বসবে, প্রিন্সিপাল ক্লোজে পরে। তাহলে এগুলা দুটা বাক্যকে যোগ করবে, মানে দুটা ক্লোজকে যোগ করবে। যেমন মনে করো দ্য ম্যান হু, এখানে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হু কেম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার। এখানে দুইটা সেন্টেন্স, কিন্তু এখানে এটা সাবজেক্ট, এটা ভার্ব, আবার হু একটা সাবজেক্ট, ইজ একটা ভার্ব। তাহলে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকে এই ধরনের সেন্টেন্সে। তারপর আরেকটা দেখো, দিস ইজ দ্য বুক, যেহেতু বস্তু এই জন্য হুইচ হয়েছে, দিস ইজ দ্য বুক হুইচ ইজ নাও আউট অফ প্রিন্ট। তারপর আই ডো নট নো হোয়াট দে ওয়ান্ট, এখানে ডো নট নো এটা প্রিন্সিপাল ক্লোজ, হোয়াট দে ওয়ান্ট এটা সাবঅর্ডিনেট ক্লোজ, যোগ করেছে হোয়াট দে। Mr. Karim is a businessman who works mainly with the foreigners. Is a businessman principal clause আর এটা হচ্ছে subordinate clause, যোগ করেছে who দিয়ে। This is the boy whose pen has been lost. This is the boy এবং whose pen has been lost, যোগ করেছে whose দিয়ে, রিলেটিভ প্রোনাউন। রুল 11 যাচ্ছে। পার্টিসিপলস কখন ব্যবহৃত হয় দেখো, কোনো ইনকমপ্লিট এক্সপ্রেশন বা প্রেডিকেশনকে কমপ্লিট করতে ইনফিনিটিভের বিকল্প হিসাবে আমরা পার্টিসিপল ব্যবহার করি। টু গো, গোয়িং, টু রাইট, রাইটিং, এরকম। ইনফিনিটিভ হচ্ছে টু রাইট আর পার্টিসিপল হচ্ছে রাইটিং। বিকল্প, ইনফিনিটিভের বিকল্প পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়। যেমন টু বি ইনফিনিটিভ, অ্যান এক্সপার্ট সিঙ্গার, হি ট্রাইস টু সিং ওয়েল। অথবা আরেকটা দেখো, এখানে টু বি দিয়ে করেছি ইনফিনিটিভ দিয়ে, আর আমি যদি ইনফিনিটিভ না দিয়ে করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, বিং পার্টিসিপল, অ্যান এক্সপার্ট সিঙ্গার, হি ট্রাইস টু সিং ওয়েল। এখানে দেখো বিং প্রেজেন্ট পার্টিসিপল, বিং প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে যদি বুঝি বিং এ ম্যান অফ লেটার্স, এখানে এই পার্টিসিপল কথাটা কিন্তু ব্র্যাকেটে নেওয়া দরকার ছিল। টু বি অ্যান এক্সপার্ট, এখানে ডিটা থাকবে না, টু বি অ্যান এক্সপার্ট সিঙ্গার, হি ট্রাইস টু সিং ওয়েল। তারপরে বিং অ্যান এক্সপার্ট সিঙ্গার, হি ট্রাইস টু সিং ওয়েল, সেম থিং, সেম অর্থ। কিন্তু এখানে আমি বিং দিয়ে পার্টিসিপল বসিয়ে যেটা বুঝাচ্ছি, টু দিয়ে টু বি এক্সপার্ট একই জিনিস। তারপরে বিং এখন প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে যদি বলি বিং ম্যান অফ লেটার্স, মিস্টার করিম ইজ ওয়ার্কিং ফর দ্য রিমুভাল অফ ইলিটারেসি, তাহলে এখানে বিং প্রেজেন্ট পার্টিসিপল বসেছে। ব্রট, এটা পাস্ট পার্টিসিপল দিয়ে আমি ব্যবহার করলাম। ব্রট আপ ইন আমেরিকা, আমেরিকাতে বেরিয়ে বা বড় হয়ে, শিলা লাইকস টু স্টিক টু আমেরিকান কালচার, তাহলে এখানে ব্রট আপ, এটাও পাস্ট পার্টিসিপল, মানে প্রেজেন্ট পার্টিসিপল ছাড়া পাস্ট পার্টিসিপল দিয়ে আমরা করতে পারি, এটাকে পার্টিসিপল বলে, দুটাকে একসাথে। হ্যাভিং কমপ্লিটেড, এটা পারফেক্ট পার্টিসিপল, এই যে পারফেক্ট, মানে যদি হ্যাভের সাথে আইনজি যোগ করে তোমার পার্টিসিপল করা হয় তাহলে এটা পারফেক্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে, মানে হ্যাভের সাথে আইনজি যোগ করে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিলে সেটাকে বলে পারফেক্ট পার্টিসিপল। তাহলে হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক উই গট আওয়ার পেমেন্ট। এখন আমি রুল পাল্টে যাচ্ছি। ইনক্লুডিং, কনসিস্টিং অফ, কম্প্রাইজিং, এই ওয়ার্ডগুলো কখন ব্যবহৃত দেখো, এগুলো হচ্ছে অন্তর্ভুক্ত, কথাটা অন্তর্ভুক্ত করে, অন্তর্ভুক্ত রয়েছে এমন বিষয় বা বস্তুর আগে এই লিখে নেব, মানে যেটার মধ্যে অন্তর্ভুক্ত আছে, যার একটা উপাদান এর মধ্যে রয়েছে, এরকম কিছু বোঝায়। যেমন বোথ দ্য স্কুলস কম্প্রাইজিং, বোথ দ্য স্কুলস, স্কুলটা কি কম্প্রাইজিং ইঞ্জিনিয়ার্স অ্যান্ড জিওলজিস্ট, এই যে স্কুলটা গঠন হয়েছে কী কী দিয়ে, ইঞ্জিনিয়ার্স অ্যান্ড জিওলজিস্ট, যেটা দিয়ে গঠন করা হবে তার আগে কম্প্রাইজিং হবে। ডু নট রুল আউট দ্য পসিবিলিটি অফ এ মেজর আর্থকোয়েক। তারপর আরেকটা দেখো, হি পাবলিশড অল ইজ রাইটিং ইনক্লুডিং, কনসিস্টিং, ইনক্লুডিং, কম্প্রাইজিং অফ, সেম থিং।
including Kiki, his autobiography. The newly formed committee has been declared, comprising the experts in archaeology. Comprising the family consisting of 5 members live in his house. তাহলে consisting of মানে গঠিত কোনো কিছু, the team consisting of same thing. তারপরে আসো rule 13. At the same time, after that, subsequently, then, coincidentally, একই সময় যুগপৎভাবে যে কথাগুলো যে কাজগুলো ঘটে সেটার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। একই সময় সংঘটিত দুটি বিষয়ের মধ্যে এই লিঙ্কার্সগুলো ব্যবহৃত হয়। যেমন রহিম ওয়াজ রিডিং এ বুক অ্যাট দ্য সেম টাইম, একই সময় আরেকটাকে কাজ করছে কেউ, করিম ওয়াজ রাইটিং এ লেটার টু হিজ মাদার। তাহলে যুগপৎভাবে একই সময় যে কাজটা ঘটে সেটার ক্ষেত্রে আমরা অ্যাট দ্য সেম টাইম দিতে পারি। তারপরে দেখো, I saw the boys. They were then playing football in the school fields. তাহলে then কথাটা, he told me everything. After that, I had nothing to say. He committed a blunder. Subsequently, he had to pay. মানে একই সময়ে যেটা হলো। তারপরে it was not pre-planned. I just met him coincidentally. তাহলে অর্থগুলো কি দাঁড়াচ্ছিল, যেটা নাকি যুগপৎভাবে ঘটে একই সময়ে। তারপরে রুল 14, at the end, অবশেষে আর কি, at last, at length, finally, lastly, at the 11th hour, eventually, last of all, same thing. এগুলো অর্থ একই। ধারাবাহিক কোনো ঘটনার মধ্যে সর্বশেষ ঘটনা বা বিষয়টির আগে এই লিঙ্কার্সটি ব্যবহৃত হয়। যেমন the old sailor prayed for 7 days, at last God took pity on the old sailor. B, I worked hard. I made all needful corrections in the book. I drew the attention of all the teachers of English countrywide. At the end, অবশেষে, at last, at length, finally, lastly, last of all, at the end, I could achieve a dramatic success. আচ্ছা, তারপর দেখো, at the 11th hour, he came to me with the request. I could not entertain it. He made useless efforts. Eventually, অবশেষে, everything failed. The government should take some necessary steps to remove illiteracy from the country. Secondly, there should be an awareness-making program throughout the country. এটা বলা হয়েছে, সেম থিং। আচ্ছা, পরে আমি রুল 15-এ চলে যাচ্ছি। দেখো, অনেক সময় আমরা বলি টু, অলসো, অ্যাজ ওয়েল, 3টা অল্টারনেটিভ ব্যবহার করা যায়, মানে আরও আর কি অর্থটা দাঁড়ায়। আরও কোনো কিছু ঘটতে পারে, অধিক ঘটনা বা বস্তুকে উল্লেখ করার পর এই লিঙ্কারগুলি ব্যবহৃত হয়। তবে অলসোকে সেন্টেন্সের শুরুতে, মাঝে, এমনকি শেষেও ব্যবহার করা যায় অলসোটা, যে কোনো জায়গায়। আর বাকিগুলা অবশ্যই তোমাকে ঘটনা উল্লেখ করার পরে বলবা। যেমন মনে করো, হি নিডস এ পেন, হি অলসো নিডস এ বুক। এই অলসোটা আমি এখানে ব্যবহার করলাম। করিম ইজ এ গুড স্টুডেন্ট, রহিম ইজ অলসো a good student. He is going to school today. You can go as well. As well কিন্তু শেষে দিতে হবে। আচ্ছা, he is a singer, he is an actor too. এই টুটাও কিন্তু শেষে দিতে হবে ঘটনার। He told me matter in detail. He helped me also. অলসোটা যে কোনো জায়গায় ব্যবহার করা যায়। রুল 16, at the present time, presently, এই কথাগুলো দেখো ব্যবহার করি আমরা। এটার অর্থটা একটু জেনে নিই। এগুলো হচ্ছে বলে নাউডেজ ব্যবহার করা হয়, at the present time, presently, nowadays। এই অর্থটা দ্বারা বাংলাতে বর্তমানে, আজকাল, বর্তমান সময়ে ঘটছে, এমন বুঝাতে এই লিঙ্কার্সগুলো ব্যবহার করতে হয়। যেমন at present the condition of the farmers is not good at all. তারপরে at present, women contribute to the society remarkably. Nowadays, the greenhouse effect has appeared as a great threat to our existence. Nowadays. তারপরে, he is waiting for me for a long time, so I have to meet him presently. At the present time, same thing.
I have no cash in hand. Rule 17. ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এগুলো আমরা ব্যবহার করি প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত। কোনো বক্তব্যকে ধারাবাহিকভাবে লিখতে গেলে এই লিঙ্কার্সগুলো ব্যবহার করতে হয়। যেমন মনে করো, দেয়ার আর মেনি ওয়েজ টু সলভ দ্য ফুড প্রবলেম ইন বাংলাদেশ। ফার্স্টলি প্রথম কী করতে হবে, উই মাস্ট সাস্টেইন দ্য প্রেজেন্ট প্রোডাকশন অফ ফুড, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হচ্ছে উই মাস্ট কন্ট্রোল দ্য র্যাপিড পপুলেশন গ্রোথ। তৃতীয় কথা হচ্ছে থার্ডলি steps should be taken against the fragmentation of land. চতুর্থ কথা কি, fourthly modern and scientific method of cultivation should be introduced. তাহলে ধারাবাহিকভাবে যদি বলতে থাকে এটার পরে এটা, এটার পরে এটা করতে হবে বা করি বা করেছে, তাহলে এইভাবে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এইভাবে বলতে হবে। এরপরে দেখো রুল 18. But on the other hand, on the contrary, instead of that, whereas, in contrast, এগুলো সবগুলোর অর্থ হচ্ছে কিন্তু বা অন্যদিকে। পূর্বে লিখিত কোনো বক্তব্যের বিপরীতে কোনো বক্তব্য লিখতে গেলে বিপরীতে কিন্তু অ্যাগেনস্ট সামথিং এ ধরনের লিঙ্কার ব্যবহার করতে হয়। যেমন আই এক্সপেক্টেড ইউ দ্যাট ডে, আমি তোমাকে আশা করছিলাম তুমি আসবে সেদিন, বাট ইউ ডিড নট কাম, কিন্তু তুমি আসো না, এই জন্য কিন্তু দিয়েছি। মানে বিপরীত কিছু ঘটলে এটা দিতে হবে। হি ইজ পুয়ার, হোয়ার ইজ, এটাও তোমার বিপরীত কিছু ঘটতে যাচ্ছে। হিজ ওন ব্রাদার ইজ এ রিচ বিজনেসম্যান, সে তো গরিব কিন্তু তার ভাই অনেক ধনী। আই ডু নট লাইক হিম বাট হি লাইকস মি ভেরি মাচ, তাহলে এখানে বাট হয়েছে বিপরীত কিছু। ঢাকা ইজ ওভার পপুলেটেড, অন দ্য আদার হ্যান্ড বিপরীত দিকে, অন দ্য কন্ট্রারি, ইন কন্ট্রাস্ট উইথ দিস, হোয়ার ইজ, সেম, যে কোনো একটা বসাইলেই চলবে। খুলনা ইজ লেস পপুলেটেড। আই আস্কড হিম ফর সাম মানি ইনস্টিড অফ দ্যাট, এর পরিবর্তে হি গেভ মি সাম অ্যাডভাইস। রুল 19. আদারওয়াইজ, লিস্ট, এই কথাগুলো অন্যথায় বা পাছে এই কথাগুলোর অর্থ দাঁড়ায় আদারওয়াইজ লিস্ট। একটি ঘটনা না ঘটলে বা একটি কাজ না হলে অপর ঘটনাটি ঘটে বা ঘটতে পারে বিপদের আশঙ্কা হিসেবে, এমন বোঝাতে দুটি ঘটনা বা কাজের মধ্যে এই ধরনের লিঙ্কার ব্যবহার করতে হয়। যেমন মনে করো, রিড অ্যাটেন্টিভলি, লিস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সামিনেশন, ভালো করে পড়ো, তা নাহলে তুমি কী করবে, পরীক্ষায় ফেল করতে পারো। দে ওয়ার্কড ফাস্ট, লিস্ট দে শুড মিস দ্য ট্রেন, এখানে একটা এই শুড কথাটা ব্যবহার করতে হবে সাবজেক্টের পরে যদি লিস্ট কথাটা ব্যবহার করি। হারি আপ, লিস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, লিস্ট ডু ইট ইন টাইম আদারওয়াইজ ইউ উইল বি পানিশড, এখানে আদারওয়াইজ দিয়েছি, সেম থিং। লিস্ট দিলেও হতো কিন্তু এখানে উইলটা না দিয়ে শুড দিতাম যদি লিস্ট কথাটা ব্যবহার করতাম। ওয়ার্ক ফাস্ট, লিস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। রুল 20. For instance, for example, such as, like, namely, that is to say, এগুলো সবই অর্থাৎ অর্থাৎ হিসেবে ব্যাপার, যেমন অর্থাৎ এরকম কিছু আমরা বাংলায় যদি বোঝাতে চাই তাহলে এই ইংরেজিতে করতে হলে এগুলো বসাইতে হবে। যেমন উদাহরণ হিসেবে কিছু তথ্য যোগ করতে, উদাহরণ হিসেবে, ফর এক্সাম্পল হিসেবে, তাহলে এই ধরনের লিঙ্কার ব্যবহার করতে হবে। যেমন মনে করো, people of a developing country do not enjoy their basic rights such as, যেমন বেসিক রাইটসগুলো এখন বলবে such as, যেমন freedom of movement, freedom of speech, etc. তারপর বাংলাদেশ is a developing country, its GDP rate is growing very fast, যেমন for instance, for example, it is earning a huge amount of foreign currency from its various sectors, namely namely manpower, garments, and leather. That is to say, it has achieved a dramatic output from these sectors. Other sectors are also promising, like these sectors such as jute, handicrafts, shrimps. Rule 21. First of all, initially, primarily, in the beginning, at the start, in the first place, এই কথাগুলো সবই সেম, অর্থ হচ্ছে সর্বপ্রথম বা শুরুতে, প্রথমত কথাগুলি অর্থ দাঁড়ায়। ধারাবাহিক পর্যায়ক্রমিক বক্তব্যকে লিখতে গেলে এই ধরনের লিঙ্কার ব্যবহৃত হয়। যেমন some steps should be taken to control population in the beginning, প্রথমেই some steps should be taken to control traffic
in Dhaka city. First of all, in the first place, any violation of traffic signal must be taken seriously. Initially, at the start, primarily in the beginning, it might be difficult. Rule 22. Always, usually, generally, as usual, most often, very often, frequently, sometimes, at times, এগুলো অর্থ হচ্ছে সবই, সর্বদা, সাধারণত, প্রায়, মাঝে মধ্যে। এই বাংলা কথাগুলোর মধ্যে যেরকম একটা মিল আছে, ইংলিশগুলোর মধ্যে সবগুলো মিল আছে, তার মানে সবগুলোই একই ধরনের অর্থ। যে ঘটনা সর্বদা বা প্রায় বা মাঝে মধ্যে ঘটে, হ্যাঁ, যে বৈশিষ্ট্য কোনো ব্যক্তি বা বিষয়ের জন্য প্রায় সত্য, যে সেই ঘটনা বা বৈশিষ্ট্য সম্পূর্ণ বা কী ধরনের লিঙ্কার ব্যবহৃত হয়। যেমন মনে করো, আই ডু নট লাইক হিম বাট হি কামস হিয়ার ফ্রিকুয়েন্টলি। এই কথাগুলো প্রায় সত্য, যে ঘটনা বৈশিষ্ট্য প্রায় ঘটে, সর্বদাই ঘটে, প্রায় ঘটে, মাঝে মধ্যে ঘটে, এরকম কিছু। নাথিং ক্যান কিউর হিম, হি টেক্স ড্রাগস ফ্রিকুয়েন্টলি। সবসময় সে ড্রাগ নেয়। দে হ্যাভ ডিফিটেড আস দিস টাইম, দে ক্যানট ডিফিট আস অলওয়েজ। সবসময় না। হি ইজ এ ভেরি সিম্পল অ্যান্ড পলাইট ম্যান অ্যাজ ওয়েল। সচরাচর। He usually, always, generally, as usual, most often, very often, often, sometimes, at times, gets up from bed early in the morning. সকালবেলায় ওঠে, প্রায়। রুল 23. আফটার কোথায় ব্যবহৃত হয়? আফটার অর্থ হচ্ছে পরে। দুটি কাজ বা ঘটনার মধ্যে যেটি আগে হয়েছে বা হয় বা হবে, তার আগে আফটার দিতে হবে, যেটা আগে হবে। যেমন মনে করো, the students came to college after the bell had rung. এই যে বেলটা তো আগে বেজেছে, এই জন্য এই আফটারটা দিব। যেই কাজটা আগে হয়েছে তার আগে দিতে হবে, তারপরে এই কাজটা পরে হয়েছে। টেন্স দিয়ে বুঝতে পারো, পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে পরের কাজ, আর পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে আগের কাজ। দুটা কাজে কিন্তু অতীতে ঘটবে। পাস্ট পারফেক্ট টেন্স দুটা কাজই ঘটবে। যে কাজটা আগে করবে সেটা পাস্ট পারফেক্ট দিতে হবে, যেটা পরে করবে সেটা পাস্ট ইনডিফিনিট দিতে হবে। তবে আফটারটা কোথায় বসাতে হবে? যে কাজটা পরে হবে তার পূর্বেই আফটার দিতে হবে। দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। ডাক্তার আসলো কিন্তু আগে, তারপরে কিন্তু পেশেন্ট মারা গেছে, এই জন্য এই আফটারটা পরের ঘটনার আগে দিতে হবে। আফটার হি হ্যাড পাসড হিজ MA, হি জয়েন্ট এ মাল্টিন্যাশনাল কোম্পানি। পাস করেছে আগে, এই জন্য আফটারটা দিয়েছে এখানে। হিজ ফাদার ডাইড আফটার হি হ্যাড লেফট দ্য হসপিটাল, সেম থিং। তারপরে দেখো রুল 24. বিফোর, প্রায়র টু দ্যাট, মানে পূর্বে হয়েছে এমন কাজ ঘটনা, পরে ঘটেছে এমন কাজ বা ঘটনার সঙ্গে যুক্ত করতে বিফোর। এই বিফোরটা হচ্ছে তোমার ঠিক আফটার যেখানে, এর বিপরীত দিকেই বসাইতে হয়, মানে অন্যটার মধ্যে, অন্যটার আগে দিতে হয়। যে কাজটা মানে যে কাজটা আগে ঘটে সেটার আগে তো আফটার, আর যেটা পরে ঘটবে তার আগে বিফোর। যেমন মনে করো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড আফটার বিফোর দ্য ডক্টর কেম। এই কাজটা কিন্তু পরে ঘটেছে, এই জন্য এটার আগে বিফোর দিলা, আর এই কাজটা আগে ঘটেছে। আমি আফটার শব্দ ব্যবহার না করি নাই বলে এখানে বিফোর দিয়েছি, এই জন্য পরের ঘটনার আগে দিতে হবে। উই হ্যাড রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট, একই ঘটনা, এখানে বিফোর দিয়েছি। দ্য সান হ্যাড সেড বিফোর উই রিচড হোম। বিফোর দ্য ডক্টর কেম দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এখানে বিফোর দিয়েছি কারণ এটা পরের ঘটনা। তাহলে পরের ঘটনার আগে বিফোর, আগের ঘটনার আগে আফটার। They talked to us prior to that, they invited us. Prior to that or before, same thing. Rule 25. Thus, in this way, এভাবে কোনো ঘটনা কিভাবে ঘটে বা ঘটেছে তার বিবরণ পরবর্তী সময়ে এই ধরনের লিঙ্কার ব্যবহৃত হয়। তার ঘটনাটা কিভাবে ঘটলো সেটা যদি বলা হয়। Most of the people of our country are illiterate. Many of them are lazy and inactive. In this way, এভাবেই they become poor. যেভাবে হয়েছে তার পূর্বে in this way দিতে হবে। They went to the station. They booked some tickets there. Then they reached the station on the certain day. Thus, they started their train journey. Rule 26. When বা while কোথায় ব্যবহার করতে হয়? একই সময়ে দুটা কাজ ঘটবে, সংগঠিত দুটো কাজের একটির আগে
এ ধরনের লিঙ্কার ব্যবহার করতে হবে। ওয়াইল পরবর্তী ক্লোজটি সাধারণত কন্টিনিউয়াস টেন্স দিতে হবে, অবশ্যই মনে রাখবে। ওয়াইলের পরে যে টেন্সটা আসবে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট হোক বা পাস্ট হোক বা ফিউচার হোক, কন্টিনিউয়াস হবে। যেমন মনে করো হোয়েন আই কেম টু কলেজ আই স হিম, এখানে দুইটাই কিন্তু পাস্ট টেন্স হয়েছে, কিন্তু হোয়াইল যখন দিব তখন দেখা যায় কন্টিনিউয়াস টেন্স হয়েছে, পাস্ট কন্টিনিউয়াস। হোয়াইল আই ওয়াজ স্লিপিং দ্য ফোন র্যাং। হোয়েন এবং হোয়াইল সেম অর্থ, বাট টেন্সের ক্ষেত্রে অবশ্যই হোয়াইলের পরে কন্টিনিউয়াস টেন্স বসাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। কিন্তু হোয়েনের পরে কখনো কন্টিনিউয়াস ব্যবহার করা যাবে না, ইনডিফিনিট দিতে হবে। হি মেট মি হোয়াইল I was going continuous. When it was summer, we went on a tour. When the train had left, we reached the station. Rule 27. However, nevertheless, after all, মানে যাই হোক আমরা যেটা বলি এই শব্দগুলো দিয়ে বা মোটের উপর এই শব্দগুলো দিয়ে ব্যবহার করতে হয়। আগে লেখা কোনো বক্তব্যের সাপেক্ষে কিছুটা বা পুরোপুরি বিপরীত বা আরও গুরুত্বপূর্ণ কিছু লিখতে চাইলে তার আগে এই লিঙ্কারগুলো ব্যবহার করতে হবে। আমি আবার একটু বলি, এটাকে ইম্পর্টেন্ট যেহেতু। হাউএভার, নেভারথেলেস, আফটার অল, যাই হোক অর্থটা হচ্ছে যাই হোক মোটের উপর। আগে লেখা কোনো বক্তব্যের সাপেক্ষে কিছুটা বা পুরোপুরি বিপরীত বা আরও গুরুত্বপূর্ণ কিছু লিখতে চাইলে তখন এটা ব্যবহার করতে হবে। যেমন মনে করো, ইউ শুড নট disobey him. You should not disobey him. After all, he is your father. You are so late, however. Jai hope you can start your work now. Television has some demerits. Nevertheless, Jai hope it is considerable to be a wonder of modern science. You cannot dishonor him. After all, Jai hope he is your senior. I invited him. Nevertheless, Jai hope he did not attend the function. রুল 28, ইন কেস, আমরা অনেক সময় ইন কেস ব্যবহার করি, ইন কেস, ইন এনি কেস এটা ব্যবহার করি। যদি অথবা যে কোনো অবস্থায় কোনো কিছু করা হয়েছিল বা হবে বুঝালে এই লিঙ্কার্সগুলি ব্যবহার করতে হবে। যেমন ইন কেস ইউ কেম, ইন কেস ইউ কাম আই উইল গো দেয়ার। যদি, ইন কেস অর্থটা হচ্ছে যদি তুমি আসো তাহলে আমি যাব। ইন কেস অফ ইমার্জেন্সি, এটা ব্যবহার করা হয়েছে শুধু নাউন এই জন্য। ইন কেস অফ ইমার্জেন্সি ইউ মে কাম, ইউ মে কল মি। In any case, I will attend the meeting. Same thing. Try yourself. Rule 29. Really, actually, indeed, in fact, of course, অবশ্যই, প্রকৃতপক্ষে, বস্তুত, কোনো বক্তব্যের ভিত্তি সম্পর্কে নিশ্চয়তা বা সত্যতা বা গুরুত্বের যথার্থতা প্রকাশে এই ধরনের লিঙ্কার ব্যবহার করতে হয়। যেমন মনে করো, nobody respects Mr. Rashid. In fact, আসলে প্রকৃতপক্ষে he is not an honest man. পরেরটা দেখো, he was silent despite all my questions. সত্ত্বেও, actually, indeed, in fact, really, he had nothing to say. Bangladesh has to solve the problem of poverty. Of course, it is possible through sincere and pragmatic efforts and steps. পরবর্তী ভিডিওটি আমি রুলস 30 থেকে 57 নিয়ে আলোচনা করব সেন্টেন্স কানেক্টরসের উপরে। ঠিক আছে, ভালো থেকো স্টুডেন্টস। নেক্সট ভিডিওর জন্য সবাই প্রস্তুত থেকো। ধন্যবাদ সবাইকে।